আসসালামু আলাইকুম। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বরাবরের মতোই ইন্টিগ্রেশন প্লেলিস্টের সেকেন্ড ভিডিওটা নিয়ে আসছি। এখানে আমি সেকেন্ড টাইপটা দেখাবো। তো এখানে দেখো সেকেন্ড টাইপটা কি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড 1 প্লাস cos x or sin x, এরকম কিছু থাকবে, বা এই প্লাসের জায়গায় মাইনাস থাকতে পারে, cos x এর জায়গায় sin x থাকতে পারে, এরকম থাকতে পারে। এসবের ক্ষেত্রে আমাদের ট্রিক্সটা কি হবে? আমাদের ট্রিক্সটা হবে অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ, অথবা ডিরেক্ট সূত্র যদি তৎক্ষণাৎ মাথায় আসলে ওটা দিয়ে আমরা মানে ডিরেক্ট সূত্রটা বসাই দিব। সূত্র বসাই দিলে যেমন আমি বলি, যেমন এই সূত্রটা দেখো, 1 - cos 2x = 2 sin square x। এইটা এরকম টাইপের সূত্র যদি থাকে এবং তৎক্ষণাৎ যদি মাথায় আসে তবে তোমরা এভাবেও করতে পারো। এভাবে আরো মানে ম্যাথটা আরো সহজে হয়ে যাবে। আর যদি মাথায় না আসে তাহলে নরমালি করবা। আচ্ছা, এখন আবার এখানে একটা কিন্তু আছে, যেমন হচ্ছে এই মানে সেকেন্ড যে ট্রিকটা অথবা পরে যেটা দিছি যে সূত্র দিয়ে, এটা সকল ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন 1 - sin x এরকম যদি থাকে, তখন ওটা আসলে ওটা কোনো সূত্রে ফেলতে না অনেক কষ্ট হয়ে যাবে। তো সুতরাং তোমরা এটা দিয়ে মনে রাখতে পারো, মানে এটাই মনে রাখতে পারো, ওটা ওটা মনে না রাখলেও চলবে। এটা যদি এরকম টাইপের সূত্র আসে তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাডমিশনের ক্ষেত্রে কথা হচ্ছে আলাদা। অ্যাডমিশনে হয়তো বা তোমাদের অন্য কোনো নতুন ট্রিক্স শেখাবো, তখন দেখা যাবে যে আমি কোনো একটা মানে আমি নতুন সূত্র দিয়ে মানে এই ম্যাথটা করে ফেলতে পারবো। তো ওটা আপাতত ওটা মাথায় রাখার দরকার নেই। আমরা প্রথম নিয়মটা মাথায় রাখবো এবং কয়েকটা ম্যাথ করবো। এখন ম্যাথ করলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখানে অবশ্য কোশ্চেন দেওয়াই আছে, এগুলো দিয়ে ম্যাথ করা যায়। যেমন ধরো ট্রিক্সটা আশা করি তোমরা বুঝছো। ম্যাথ যদি করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাথ শুরু করি। এগুলাই থাকবো কোশ্চেন, এগুলো দিয়ে করে ফেলবো। আচ্ছা, আমরা কলমটা নিয়ে নিই। ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো এই কোশ্চেনটা আমি এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই। 1 নাম্বারের জন্য আমি এই জায়গাটা করি। আচ্ছা, এখন দেখো আমি কি বলছি, উপরে নিচে আমি এটার অনুবন্ধী দিই, এই রাশিটার হরের অনুবন্ধী দিয়ে আমি উপরে নিচে গুণ করব। অনুবন্ধী মানে কি? অনুবন্ধী মানে হচ্ছে অনুবন্ধীর একটা সহজ সংজ্ঞা হচ্ছে, ধরো নিচে আছে 1 প্লাস সামথিং, উপরে আছে 1 মাইনাস সাম, মানে উপরে এটার অনুবন্ধী হচ্ছে, আমি বলি 1 প্লাস cos x এর অনুবন্ধী, এটার অনুবন্ধী হচ্ছে 1 মাইনাস cos x। সেম, এটা এখানে যদি সাইন থাকে তাও সেম হবে, যেটাই থাক সেম হবে। যেমন যেমন তোমরা এখনো হয়তোবা 26 বছরের স্টুডেন্ট এখনো করো নাই, বাট 25 বছরের স্টুডেন্ট কিন্তু এটা জানো যে ধরো জটিল সংখ্যার ক্ষেত্রে এইটার অনুবন্ধী, এর অনুবন্ধী জটিল সংখ্যা আমরা কি লিখি? জাস্ট যেটা কাল্পনিক আছে ওটা জাস্ট চেঞ্জ করে দিই, ওটার মানে ওটার সামনে চিহ্নটা চেঞ্জ করে দিই, 2 - i। তো ওই ক্ষেত্রে মানে সংজ্ঞাটা একটু পাল্টায় আসলে, কিন্তু এই ক্ষেত্রে আসলে অনুবন্ধী দিয়ে আমরা এটাই বুঝাই যে মানে এই নিচের রাশিটার মাঝখানে চিহ্নটা বদলে যাবে। এখন তুমি এটাকে সামনে নিয়ে যেতে পারো, যেমন cos x বা sin x কে সামনে নিয়ে আসতে পারো, তারপর হচ্ছে এটা +1 এটাও লিখতে পারো। তখন কি হবে? তখন জাস্ট মানে হচ্ছে প্লাস মাইনাসের মানে প্লাস মাইনাস সামনে পিছনে যাবে আর কি, খুব একটা আহামরি কোনো ডিফারেন্স হবে না। তো আমি নরমালি ম্যাথটা করে দেখাই, তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা নিজেরা করতে পারো, কোনো ধরনের সমস্যা হবে না, কারণ ঘুরে ফিরে কথা কিন্তু এটাই, মানে অনুবন্ধী। এখন তুমি cos x আচ্ছা হ্যাঁ, এখন তুমি cos x plus 1 দিলে অনুবন্ধী হবে cos x minus 1। তো আলটিমেটলি आंसर সেমই আসবে, হয়তো প্লাস মাইনাস এদিক ওদিক হবে। প্লাস মাইনাসও মানে মানে আমি বলি আমার প্রসেসে দেখবা হয়তো বা প্লাস একটাতে প্লাস আসছে আর একটাতে মাইনাস আসছে। তোমার প্রসেসে ওই মানে তুমি যদি ওইরকম করে করো, cos x আগে আনো প্লাস 1 দাও, তাহলে তোমার প্রসেসের ক্ষেত্রে দেখবা যে মানে এই আমার যেই প্লাসটা আগে আসছে বা মাইনাসটা পরে আসছে, ওটা তোমার ক্ষেত্রে হবে যে মাইনাসটা আগে আসছে প্লাসটা পরে আসছে। তো আমি আমার নরমাল নিয়ম দেখাই দিই, মানে আগ্রহ থাকলে তোমরা করে দেখতে পারো। আমি cos x দিয়েই করি, sin x টা তোমরা করে নিবা। cos x 1 plus cos x into 1 minus cos x, এটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে সমতাকরণের জন্য। তাহলে এখন এখান থেকে কি আসতেছে? 1 minus cos x 1 minus cos square x, নিচে আসতেছে sin square x
উপরে আসতেছে 1 মাইনাস cos x, এখান থেকে আমরা কি পাইতেছি ইন্টিগ্রেশন আর cosec স্কয়ার x মাইনাস ইন্টিগ্রেশন, এটা আমি ভেঙে দেখাই, তোমরা অনেকে হয়তো বুঝবা না, cos x divided by sin x into 1 divided by sin x dx। আচ্ছা এটা একটু মুছে দিই, এটা আসছে। আচ্ছা আচ্ছা এবার আমি এটা মুছে দিচ্ছি, তোমরা সাইন দিয়ে তোমরা করে দেখবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা এবার আমি পরের প্রসেসটাতে যাই, আশা করি একটু পর্যন্ত করছো তোমরা। আমার সাথে ম্যাথটা করে ফেললো আসলে, আর তোমরা যদি মানে তোমাদের যদি মন চায় তাহলে তোমরা নিজে প্রথমে করে দেখবা এবং আমারটার সাথে অ্যান্সার মিলাই দেখতে পারো। আচ্ছা এটার ইন্টিগ্রেশন আশা করি জানো, মাইনাস cot x আসবে, ddx অফ cot x is equal to what, সবগুলো ক্ষেত্রে আসলে এরকম করার দরকার হয় না, কিছু কিছু মাথায় এমনিতে সেট থাকে, অল্প কয়েকটা আছে ওগুলোর ক্ষেত্রে মানে ইন্টিগ্রেশনের মানে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা মাথায় আনতে হয়, সবগুলো ক্ষেত্রে কিন্তু আনতে হয় না। যেমন এটাই খুবই পরিচিত একটা ফর্মেট, এটার ক্ষেত্রে যদি তোমার আনতে হয় তাহলে এটা আসলে উচিত না আর কি। এটা পরীক্ষা ধরো তোমার টাইম কিল করবে, তো এইখানে ধরো ইন্টিগ্রেশন নিলে এটা আসবে cot x মাইনাস এটা, আর এটা আসবে এটা। আচ্ছা তো ওই মাইনাসটা ওখানে চলে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে এবার আমি দেখাই, এটা আসতেছে, এটা হচ্ছে cot x ইনটু আর ওটা হচ্ছে cosec x, আশা করি বুঝতে পারতেছো এটা আলটিমেট মানটা কি হবে, মাইনাস cot x, এখানে অলরেডি একটা মাইনাস আছে। এখন আমি বলি তুমি ধরো নরমালি এটা দিয়ে করছো তাহলে তাও হবে, তুমি মাইনাসটা কাউন্ট করো না তাও হবে, তবে এই মাইনাস যেমন আমি ধরো এই প্লাসটা এমনি নিলাম, ইন্টিগ্রেশন cosec x cot x, আমি এভাবে করতে পারি ইন্টিগ্রেশনটা, তখন আমার অ্যান্সারটা আসবে এরকম। আমি কি কোনো ভুল করছি নাকি, ওয়েট আমি দেখি আমার ভুল হয়েছে কোথাও। আমি ওইখান থেকে এইখানে আসছি, এইটা করছি cosec স্কয়ার x, এটাও করছি এটাও করছি, এটা করছি। আমি মেবি ভুল করছি কিনা, আমি আর কোনো একটু দেখিনি, ওয়েট তোমরা একটু ওয়েট করো, আমি এখানে একটা ভুল করছি, তাই আমি বলি কি এটা তো ভুল হওয়ার কথা না, আমি এইখানে একটা ভুল করে রাখছি যার কারণে ম্যাথটা ভুল লাগতেছে, এটা হবে cosec x, আমি কথা বলতে বলতে তোমার সাথে এটা আমি লিখতে ভুল করে ফেলছি। আচ্ছা ঠিক আছে তো ম্যাথটা শেষ, ম্যাথটা একটু কি অ্যান্সার হচ্ছে এটা, তো আশা করি তোমরা বুঝছো ম্যাথটা। এবার আমরা সেকেন্ড ম্যাথটাতে যাব, সেকেন্ড ম্যাথটা আসলে সেম, এটা না তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, এটা তোমরা হোমওয়ার্ক করে ফেলিও, এখানেও ঠিক সেম ভাবে তোমরা করতে পারবা, তবে হ্যাঁ আমি বলি cos x থাকলে তখন কিন্তু তোমরা নরমাল সূত্র খাটাতে পারবা, 2 sin square x বা হচ্ছে 2 cos square x ওই সূত্রটা খাটাতে পারবা, আর কিন্তু sin x থাকলে ওটা তুমি খাটাতে পারবা না, আমি sin x দিয়ে এটা করাতে দেখি। এটা মুছে দিই, আচ্ছা এখন আমি যদি sin x নিই, আমি sin x নিলাম, মানে আমি এভাবে ইয়া করে দিলাম, আচ্ছা আমি sin x নিলাম, 1 মাইনাস sin x হচ্ছে 1 প্লাস দিয়ে গুণ করলাম, আচ্ছা dx থাকলো, নিচে কিন্তু cos স্কয়ার x আসতেছে 1 প্লাস sin x, sec square x plus tan x
sec x dx, আমি এখানে dx এটা দিতে ভুলে গেছি। এই ভুলটা আমার প্রায় সময়, তোমরা কিন্তু এই ভুলটা করিও না, এটা কিন্তু আসলে একটা মেজর ভুল। এটার জন্য তোমাকে স্যার 1 নাম্বার কেটে দিবে। এটা একটা ছোট ভুলের জন্য তোমার 1 নাম্বার কাটা যাবে, এটা তো আসলে মানে কি বলতাম, এটা তো মানে মানে এটা কি বলতাম, একটু খারাপ লাগে আসলে এই ছোট একটা dx এর জন্য। তো সুতরাং এগুলোর ক্ষেত্রে তোমরা মানে খেয়াল রাখবা। তারপর হচ্ছে এখানে c এর জন্য তোমার, তুমি যদি c না দাও তাহলে স্যার 1 নাম্বার কেটে দিবে, তো এগুলো খেয়াল রাখবা। আচ্ছা, এটা আসতেছে আমার 10x প্লাস, এটা কিন্তু আশা করি বুঝছো, শর্টকাটে করে ফেলছি, sin x ডিভাইডেড cos x ইনটু 1 ডিভাইডেড cos x, তো ওটা আসছে প্লাস c অ্যানসার। তো আশা করি এই টপিকটা ভালো লাগছে, এই টাইপটা ভালো লাগছে। তো আমি মানে পর্যায়ক্রমিকভাবে এই প্লেলিস্টের অন্য ভিডিওগুলো দিতে থাকবো, তোমরা ভালো লাগলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে রাখবা। আর যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবা, যে কোনো সমস্যা ম্যাথমেটিক্যাল হোক বা হচ্ছে তোমার একাডেমিক লাইফের বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করি, আমি নিজেও ফেস করছি। তো এরকম কোনো সমস্যা যদি থেকে থাকে আমাদের সাথে, আমাদেরকে নক দিতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।